ইসরায়েলের প্রস্তাবিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ৩টি ধাপ রয়েছে। ইসরায়েল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে এক টেলিভিশন ভাষণে এই রূপরেখা তুলে ধরেন। অনেক বিশ্লেষক বলছেন এতে নতুন কিছুই নেই। বিভিন্ন পক্ষ থেকে এসব প্রস্তাব অনেকবারই এসেছে। তবে নতুনত্ব যা রয়েছে তা হলো এটি ঘোষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ থেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিস্ময়কর প্রস্তাব গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখনই এই যুদ্ধ বন্ধ করার সময়। হামাসও প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে। ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধ করার জন্য এটিকে বড় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করে বাইডেন বলেছেন, এতে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে শুরুর কথা বলা হয়েছে। তাছাড়া গাজার জনবহুল সকল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথাও বলা হয়েছে। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেয়া ভাষণে বাইডেন বলেন, এটা হলো এই যুদ্ধ বন্ধ করার সময়, শুরু করার সময়। আমরা শান্তির এই সুযোগ হাতছাড়া করতে পারি না। তিনি বলেন, ইসরায়েল ব্যাপক ভিত্তিক নতুন প্রস্তাব দিয়েছে, টেকসই যুদ্ধবিরতি এবং সকল পণবন্দীদের মুক্তির রোডম্যাপ এটি। বাইডেন বলেন, হামাসের আর ইসরায়েলের ভেতরে বড় ধরনের আরেকটি হামলা চালানোর মতো শক্তি নেই। তিনি বলেন, ইসরায়েল তাদের প্রস্তাব দিয়েছে, হামাস বলেছে তারা যুদ্ধবিরতি চায়। তারা সত্যিই তা চায় কিনা এই চুক্তি তা প্রমাণের একটি সুযোগ করে দিয়েছে। তিনি জানান, যুদ্ধবিরতি হলে সাহায্য নিরাপদে যেতে পারবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে কার্যকরভাবে পৌঁছাতে পারবে। বাইডেন বলেন, ইসরায়েলের প্রস্তাবের প্রথম পর্যায়ে সবকিছু দেয়া আছে। হামাস রাজি থাকলে তা এখনই শুরু হতে পারে। তিনি বলেন, প্রথম পর্যায় শুরু হওয়ার পর হামাস ও ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করবে। এতে বৈরিতা অবসানের স্থায়ী ব্যবস্থা থাকবে। তিনি বলেন, প্রস্তাবটিতে বলা হয়েছে, আলোচকদের যদি ৬ সপ্তাহের বেশি সময় লাগে তবে আলোচনা চলা পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার দ্বিতীয় ধাপের সমঝোতায় পৌঁছার আগে পর্যন্ত আলোচনা অব্যাহত রাখতে কাজ করবে। বাইডেন বলেন, আমি জানি ইসরায়েলে অনেক আছেন যারা এই যুদ্ধ পরিকল্পনায় সম্মত নন এবং তারা যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার আহ্বান জানাবেন। তাদের অনেকে সরকারি জোটেও আছেন। তারা পরিষ্কারভাবে বলবেন যে তারা গাজা দখল করতে চান। তারা বছরের পর বছর যুদ্ধ অব্যাহত রাখতে চান। তাদের কাছে পণবন্দি মুক্তি অগ্রাধিকার প্রাপ্ত বিষয় নয়। আমি ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানাবো, যত চাপই আসুক না কেন এই চুক্তির পেছনে দাঁড়াতে।